তো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 2.2 এর যে ম্যাথমেটিক্যাল যে সমস্যা রয়েছে সেগুলো আমরা সমাধান করব। তো প্রথমে আমরা 7 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তো এক্ষেত্রে আমাদের যে চক্রবৃদ্ধি মূলধনের কিছু সূত্র সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো পাই সেগুলো হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সমান সমান সি। চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। তো আমরা জানি সি সমান সমান 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এখানে পি হচ্ছে আসল বা মূলধন, আর মুনাফার হার এবং n হচ্ছে সময়। আর চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হলো সি মাইনাস পি। আমাদের এই 2.2 এর যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সেগুলো সলভ করার জন্য আমাদের এই দুইটা সূত্র অবশ্যই দরকার। আর একটা সূত্র দরকার, সেটা হচ্ছে সরল মুনাফার যে সূত্র। সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা আই সমান সমান কত? পি আর এন। আচ্ছা, তো এখন আমরা 7 যে অঙ্কটি রয়েছে সেটা সমাধান করার চেষ্টা করব। এখানে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে এখানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে এটা। তো আমার যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে আমরা লিখব। এখানে মূলধন বা আসল দুইটাই আমরা লিখতে পারি, যে কোনো একটা লিখব। মূলধন হচ্ছে কত টাকা? 8,000 টাকা। মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। আর সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা। তাহলে সময় হচ্ছে এন সমান 3 বছর। এখানে মুনাফার হার আর সমান 10%। তো আমরা জানি এই পার্সেন্টকে উঠাতে গেলে আমাদের কি করতে হবে? এই 10কে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 10কে 100 দ্বারা ভাগ করলে কত হয়? 0.1। আচ্ছা, এখন আমরা সূত্র প্রয়োগ করব। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান কত? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। আচ্ছা, এবার আমরা এই সূত্রে যে মূলধন, সময় এবং মুনাফার হার সেই মানগুলো আমরা বসিয়ে দিব। তাহলে মূলধন মানে পি হচ্ছে কত? 8,000, আর হচ্ছে 0.1 এবং n হচ্ছে কত? 3। তো 1.1 এর 1 প্লাস 0.1 গুণ করলে কত হয়? 1.1 অর্থাৎ 1.1। এখন আমরা যদি এই 1.1 কে ছাড়ার নিচে কোনো, আচ্ছা, তো আমরা এই পাশে করি। আমরা যদি 1.1 তিনবার গুণ করি তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়ায় কত? 1.331। এবার এটার সাথে আমরা গুণ করলে কত পাই? আমরা গুণ করলে পাই 10,648। 10,648 টাকা। সুতরাং
নির্ণেয় চক্রবৃদ্ধি মূলধন 10,648 টাকা। তো আমরা এই 7 নম্বরের অঙ্কটিকে এভাবে আমরা সমাধান করব। ধন্যবাদ সবাইকে।